সন্ধ্যায় জিসান চলে যাবে বলে নীলা আর নিলয় এসেছিল কিন্তু গালিব আসেনি। নিলয় ফোন করলে বলেছে ব্যস্ত আছে যেতে পারবে না। জিসান নীলার সাথে অনেকক্ষণ গল্প করে তারপরে যাবার সময় আসলে বলে, জিসান, আপু তোকে অনেক মিস করি রে। নীলা কান্না করে দেয়। নীলা, পাগল ভাইয়াটা আমার, তুই তো এত সহজে কান্না করিস না, তাহলে আজ কেন কান্না করছিস? জিসান, এবার তোমাদের ছেড়ে যেতে মন চাইছে না আপু, তাই। নিলয়ের রুমে আসলে জিসান বললে, জিসান ভাইয়া আমার আপুর খেয়াল রাখবেন, কিন্তু এখন কিন্তু আপুরা তিনজন, তাই বেশি বেশি খেয়াল রাখুন হবেন। নিলয়, হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি মিশন শেষ করে আসো, আমরা এদিকে মেয়ে দেখা শুরু করি। জিসান একটু জোর করে হাসল। আর বিয়ে যাকে মন দিলাম তাকে পেলাম না। নিলয়, শালা বাবু কিছু বলছো? জিসান, না ভাইয়া কিছু বলিনি। এবার আমার যেতে হবে, না হলে ট্রেন মিস করে ফেলবো। মিসেস ফাতেমা, তুবা, নীলা, জিসান সবাই কান্না করছে। নিলয় বুঝতে পারছে না এদের কান্না করার কারণ। নিলয়, এরা মেয়ে মানুষ না হয় কান্না করছে যেটা বুঝলাম, কিন্তু জিসান কেন মেয়েদের মতো কান্না করছে? জিসান বাড়ি থেকে বেরিয়ে গেল। যাবার আগে তুবাকে বলল, যা বলেছি মনে থাকে জানো বোন। সবাইকে বিদায় দিয়ে চলে গেল জিসান। অনি সেই দুপুর থেকে রুমের দরজা লাগিয়ে বসে আছে। আছমা খান এসেছে অনিকে ডাকতে। আছমা খান, অনি মামুনি তোমার সাথে কিছু কথা ছিল, দরজা খুলো প্লিজ। অনি, মামুনি আমার ভালো লাগছে না, পরে কথা বলি। আছমা খান কিছু না বলে চলে গেল। তৌহিদ খান আছমা খানকে জিজ্ঞেস করলে আছমা খান বলে পরে আসবে। তৌহিদ খান, আমরা কি একটু তাড়াতাড়ি করে ফেলছি না মেয়েটার বিয়ে নিয়ে? আছমা খান, ছেলে ভালো, আর তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে। আর তুমি কি ভাবছো আমি তোমার মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য এত তাড়াহুড়ো করছি? আজ যদি অনি আমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি এই কথা বলতে পারতে? তৌহিদ খান, আরে বাবা হয়েছে হয়েছে, আমি আর কিছু বলবো না, তোমার যা মন চায় তাই করো। আমার মেয়ে সুখী থাকলেই আমি সুখী। আছমা খান বিজয়ের হাসি হেসে তৌহিদ খানকে বলল, আছমা খান, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মেয়ে আমাদের ভালোই থাকবে। কিল তোবার গালিবের জন্য মনটা ছোট ফট করছে, তাই ফোন দিল। ফোন সাইলেন্ট থাকায় গালিব বুঝতে পারেনি। তুবা বার ফোন দিচ্ছে, ফোন না ধরায় তুবা গালিবকে মেসেজ দিল, একটা ছোট কথার জন্য এত বড় শাস্তি দিতে পারলেন আমাকে? এই আপনার ভালোবাসা, এই ভালোবাসেন আমাকে? ঠিক আছে, আপনি আমার সাথে কথা না বলে থাকতে পারলে আমিও কথা না বলে থাকতে পারবো। রাত 2টার পরে কাজ শেষ করে গালিব ফোন হাতে নিয়ে দেখে তুবার কল আর মেসেজ। সময় দেখে আর ফোন দেয়নি, গালিব ঘুমিয়ে পড়ল। সকালে তুবা উঠে ফোন চেক করে দেখে মেসেজ সিন করেছে কিন্তু রিপ্লাই করেনি। তুবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। তুবা, আজ কলেজে আসুক তারপরে মজা বুঝাবো। তুবা কলেজে চলে গেল কিন্তু গালিবকে কোথাও দেখতে পেল না, তাই ক্লাস করতে চলে গেল। সবার ক্লাস শেষ করে গালিবের জন্য অপেক্ষা করছিল তুবা, কিন্তু হঠাৎ অন্য একজন স্যার ঘরে ঢুকল। নিউ টিচার, হ্যালো স্টুডেন্ট, তোমাদের গালিব স্যার কিছু দিনের জন্য ছুটি নিয়েছে, তাই কয়দিন আমি তোমাদের ক্লাস নিব। তুবা কিছুটা চিন্তিত হয়ে ক্লাস শেষ করল। ক্লাস থেকে বের হয়ে ফোন দিল গালিবকে। গালিব প্রথমবারে ফোন রিসিভ করল। তুবা, আসসালামু আলাইকুম। গালিব, ওয়ালাইকুম সালাম। কেমন আছো বউ? তুবা, ভালো আছি। আপনি কলেজে আসলেন না কেন? গালিব, আমার জরুরি কাজ আছে তাই ছুটিতে আছি। তুবা কান্না করতে করতে বলল, আমি জানি আপনি আমার জন্য কলেজে আসছেন না আমার উপরে রাগ করে। প্লিজ আমাকে নিয়ে আর এভাবে কষ্ট দিয়েন না, আমি থাকতে পারবো না আপনাকে না দেখে থাকতে। আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন। গালিব, তোমার আর কিছু বলার না থাকলে আমি ফোন রাখলাম। তুবার আগে অভিমানে ফোন কেটে দিল। গালিব, সুইটহার্ট, আমার যে তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা কিছু দিনের জন্য। বিকেল বেলা তৌহিদ খান ফোন দিল গালিবকে। গালিব, আসসালামু আলাইকুম আব্বু। তৌহিদ খান, ওয়ালাইকুম সালাম বাবা। অফিস কেমন লাগছে? গালিব, ভালো লাগছে আব্বু, সব কাজ গুছিয়ে নিচ্ছি তাই একটু সময় লাগছে। তৌহিদ খান, আজ তো অনিকে দেখতে ছেলে আসবে, তুমি বোমাকে নিয়ে সন্ধ্যার আগে বাড়ি চলে এসো কেমন? গালিব, আব্বু আমি যেতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। তৌহিদ খান, তোমার বোনের থেকেও জরুরি কিছু আছে আমার আগে জানা ছিল না আবরার। গালিব, আব্বু বোঝার চেষ্টা করো, তুমি এভাবে হঠাৎ বললে কিভাবে যাওয়া পসিবল বলো? তুমি মামুনি সামলে নিও।
তৌহিদ খান, আচ্ছা ঠিক আছে, বৌমাকে পাঠিয়ে যাও তাহলে। গালিব, তুবা ওর আম্মুর বাসায় আছে, ও একা যেতে পারবে না। তৌহিদ খান, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি বৌমাকে আনতে। গালিব, কোনো প্রয়োজন নেই আব্বু, তোমরা সামলে নাও। তৌহিদ খান হতাশ হয়ে আচ্ছা বলে ফোন রেখে দিল। গালিব অভিকে বলল যা করার 2 দিনের মধ্যে করতে হবে, অভি হাতে সময় নেই। অভির ফোনে ফোন আসে, অভি ফোন নিয়ে বাইরে গেল। কথা শেষ করে অভি গালিবকে এসে বলল, অভি ভাইয়া এই অ্যাকাউন্টের লন্ডনের অ্যাড্রেস পাওয়া গেছে, এখন কি করব? গালিব, গ্রেট, তুমি এক কাজ করো, তোমার পাসপোর্ট আছে অভি? অভি, আছে ভাইয়া। গালিব, 2টা ফ্লাইটের টিকিট কেটে ফেলো, আমরা আজ লন্ডনে যাব। অভি, ভাইয়ার রিটার্ন টিকিট কি কাটব? গালিব, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা দেশে আসব না। অভি, ওকে ভাইয়া, আমি সব রেডি করছি। সন্ধ্যায় অনিকের ছেলে পক্ষ দেখতে আসলো, ছেলের সাথে ছেলের বন্ধু এসেছে। আজমা খান অনিকে নিয়ে আসলো ছেলের সামনে। অনি মাথা নিচু করে বসে আছে ছেলের সামনে, একবারের জন্য চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আজমা খান অনিকে এসে বলল, তোমার মতো নিয়ে ছেলের পক্ষকে আসতে বলা হয়েছে, তাহলে এখন এমন কেন করছো অনি? তুমি আগে ছেলেকে দেখো, তারপর না হো বলো। অনি পা থেকে শুরু করে আস্তে আস্তে দেখতে লাগলো। ছেলের হাইট 5 ফুট 10 হবে, দেখতে ফর্সা, স্টাইল করে দাড়ি রাখা, বেশ ভদ্র। অনি এক পুকল দেখে আবার মাথা নিচু করে নিল। তৌহিদ খান বলল, তৌহিদ খান, আম্মুকে ঘরে নিয়ে যাও। আজমা খান অনিকে ঘরে নিয়ে গেল। তৌহিদ খান, বাবা তোমার নামটা যেন কি? পাত্র, জি আমার নাম সায়ান তালুকদার। তৌহিদ খান, তোমার বাবা মা এলো না যে? সায়ান তালুকদার, আসলে আব্বু আম্মু লন্ডনে একটা কাজে আটকে গেছে, আমায় বলেছে সব কিছু ঠিক থাকলে বিয়েতে চলে আসবে। তৌহিদ খান, তা বাবা মেয়ে তোমার পছন্দ হয়েছে? সায়ান তালুকদার, জি, আমি বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের ডেট ঠিক করে জানাবো। আর আপনার মেয়ের একটা মতামতের বিষয় আছে, তার আমাকে পছন্দ হয়েছে কিনা। অনিকে রেখে আজমা খান আসলো। আজমা খান, তোমাদের মেয়ে পছন্দ হয়েছে? সায়ান তালুকদার, মিসেস খান আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি যত তাড়াতাড়ি পারি বিয়ে সেরে নিতে চাই, আমার একটু তাড়া আছে। তৌহিদ খান, তাহলে তুমি কাজ শেষ করে এসো, তারপরে না হয় আমরা এই বিষয়ে আগাবো। আজমা খান হেসে বলল, তুমি চাইলে এই সপ্তাহে আমরা আকাদ সেরে ফেলতে পারি, পরে না হয় অনুষ্ঠান করে বিয়ে দিলাম। সায়ান তালুকদার, গুড আইডিয়া। তৌহিদ খান, আসলে আবরার আজ বাসায় নেই, ওর সাথে তো কথা বলার দরকার ছিল। আজমা খান, আবরার তো বলেই দিয়েছে আমাদের সামলাতে, তাহলে তুমি এমন করছো কেন? সায়ান তালুকদার, মি খান, আপনার কি আরো সময় চান? আমার কোনো আপত্তি নেই, আপনি চাইলে সময় নিন। আমার কিন্তু আপনার মেয়ে অনেক পছন্দ হয়েছে, তাই আমি বিয়েটা করে নিতে চাচ্ছিলাম। তৌহিদ খান, আচ্ছা ঠিক আছে, আমি আবরারের সাথে কথা বলে বিয়ের ডেট জানিয়ে দিব তোমাকে। সায়ান তালুকদার, ওকে মি খান, আজ তাহলে আমরা উঠি। ছেলে পক্ষ চলে যাওয়ার পরে আজমা খান তৌহিদ খানের সাথে কথা বলছিল। অনি উপর থেকে সব কথাই শুনেছে। অনি, মামুনি, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর একটু সময় নিয়ে ভালোভাবে সবকিছু ঠিক করলে ভালো হয় না? তৌহিদ খান গালিবকে ফোন দিল। গালিব ফোন ধরল, কিন্তু গাড়িতে থাকার কারণে কিছু শুনতে পাচ্ছিল না। তৌহিদ খান, বাবা ছেলে পক্ষের অনিকে পছন্দ হয়েছে, তুই একটু বাড়িতে আসলে তোর সাথে কথা বলতাম এই বিষয়ে। গালিব, বাবা আমি একটা ইম্পর্টেন্ট কাজে লন্ডনে যাচ্ছি, এসে কথা বলবো। আজমা খান ফোনটা নিল। আজমা খান, আবরার এই সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলি, আর পরে না হয় বড় করে অনুষ্ঠান করে ওকে তুলে দিব। গালিব ওই পাশ থেকে কি বলল শোনা গেল না। আজমা খান, ঠিক আছে বাবা, তুমি কাজ সেরে ফিরে এসো, আমি বিয়ের ব্যবস্থা করছি। আজমা খান ফোন কেটে তৌহিদ খানকে বলল, আমার ছেলের পুরো বিশ্বাস আছে আমার উপরে, ও বিয়ের দিন ঠিক করতে বলল। অনি আর কিছু বলল না, উপরে চলে গেল। অনি উপরে গিয়ে লাস্টবারের মতো জিসানকে ফোন দিল। জিসান এর ফোন অফ। অনির ফোনে জিসানের নাম্বার থেকে ভয়েস কল আসলো। টিল টিল অন্ধকারের পিছনে ফিরে তাকাতে নেই, সামনের দিকে এগিয়ে যাও, একটু পরেই জোনাকি পোকার সন্ধান মিলবে। দেখবে তোমার দুনিয়াটা আলোকিত করে দিবে টিল টিল। টিল টিল, ভালো থেকে আলবিদা প্রিন্সেস অনি। টিল টিল। অনি কথাগুলো শুনে কান্না করে দিল। যদি আমার নাই হবেন কেন, আমার লাইফে এসে জীবনটা এলোমেলো করে দিয়ে চলে গেলেন। না পারছি আপনাকে ভুলতে, না পারছি আব্বুকে কিছু বলতে। গালিব তোমাকে মেসেজ দিয়েছে।
গালিব, আর্জেন্ট অফিসের কাজে দেশের বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকে। আমার ফোন অফ থাকবে, যোগাযোগ করার সুযোগ পাবো না। তুবা মেসেজ পড়ে সাথে সাথে গালিবকে ফোন দিল কিন্তু ফোন সুইচ অফ পেল। রাতে মিসেস ফাতেমা তুবাকে খাবার খাওয়ার সময় জিজ্ঞেস করল, মিসেস ফাতেমা, হে রে মা, তোর আর জামাইয়ের মাঝে কি হয়েছে? আমাকে বল, আমি জামাইয়ের সাথে কথা বলবো। তুবা, কিছু হয়নি আম্মু, আমার দোষে আর আমি এখানে। মিসেস ফাতেমা, মারে, এখন তোর বিয়ে হয়েছে, এখনো কি বাচ্চামি করলে হবে? জামাই তো খুব ভালো ছেলে, তাহলে কি নিয়ে তোদের মাঝে ঝামেলা লেগেছিল? তুবা, আম্মু কোনো কিছু না, সব ঠিক হয়ে যাবে, তুমি খেয়ে নাও। তুবা খাওয়া শেষ করে ঘুমোতে চলে গেল। ফোন চেক করে দেখে অনি ফোন করেছে। তুবা অনিকে কল দিল। তুবা, কি খবর ননদিনী, হঠাৎই এই রাতের বেলা ভাবির খবর নিচ্ছ যে? অনি, আমি মরে গেলেও কি তুমি খবর পাবে? তুবা, তওবা তওবা, কি অলক্ষণে কথা, মরতে যাবে কেন? আমার ননদিনীর 4টা করে 8টা বাচ্চার মা হোক। অনি, সেই ব্যবস্থা হচ্ছে। আজ ছেলে দেখতে এসেছিল, তাদের পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে। তুবা, বলল কি? আজ এত সব কিছু হয়ে গেছে আর আমি জানি না। অনি, ভাইয়া নিজেও আসেনি আর তোমাকেও আসতে দেয়নি। আব্বু তোমাকে নিতে গাড়ি পাঠাতে পেরেছিল কিন্তু ভাইয়া না করে দিয়েছে। তুবা, তোমার ভাই তো কি চাচ্ছে আমি নিজেও জানি না। সে নাকি লন্ডনে চলে গিয়েছে, একটা বার ফোন দেয়নি আমাকে। মেসেজ দিয়ে শেষ। অনি, আব্বু আর মামুনির সাথে কথা বলছে। ভাইয়া কি বলেছে সেটা বুঝতে পারিনি, শুধু মামুনি বলল ভাইয়া বিয়ের আয়োজন করতে বলেছে। তুবা, এই ননদিনী তোমার জামাই দেখতে কেমন রে? অনি, সুন্দর, নম্র, ভদ্র। তুবা, তাই নাকি? তা তোমার জামাই পছন্দ হয়েছে? অনি, পছন্দ না করে আর উপায় আছে, বিয়ে তো যে কাউকেই করতে হবে। সেটা আজ হোক বা কাল, তোমার ভাই তো আমাকে বুঝলি না। তুবা, হয়তো তোমার ভাগ্য আমার ভাই লেখা নেই, তাই হয়তো আমার ভাইকে তুমি পাইলে না। অনি, আমি তো সব কিছু মেনে নিয়েছিলাম তোমার ভাইকে। তুবা, থাক, মন খারাপ করো না, আর বিয়ের প্রিপারেশন নাও। এখন কান্না করলে চোখের নিচে কালো হয়ে যাবে, বউ সেজে ভালো দেখাবে না। অনি, লাইফটা এলোমেলো হয়ে গেছে আর তুমি আছো বিয়ে নিয়ে। তুবা, থাক, আর চিন্তা করতে হবে না, এখন ঘুমিয়ে যাই, কালকে কলেজে যেতে হবে। অনি, আচ্ছা ঘুমাও, আমিও ঘুমাই। অনি ফোন কেটে দিল, চোখে ঘুম নেই। এই 2 মাসে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। জিসান ঝড়ের মতো এসে সব কিছুই এলোমেলো করে দিয়েছে, এখন আবার নতুন একজন এসে জুটেছে, সায়ান তালুকদার। 1 সপ্তাহ পরে আজ অনির বিয়ে। সকাল থেকে বিয়ের তকসব চলছে। আজ খান বাড়ি লাল গোলাপে ভরে উঠেছে, অনির পছন্দ লাল গোলাপ, তাই তো তৌহিদ খান মেয়ের পছন্দের ফুল দিয়ে পুরো বাড়ি সাজিয়েছে। কিন্তু তার মেয়ের মনের খবর কেউ জানে না, শুধুমাত্র অনি নিজে ছাড়া। তৌহিদ খান তুবা আর তুবার মাকে নিয়ে এসেছে। গালিব দেশে এসেছে 3 দিন আগে, এসে দেখে বিয়ের সব কিছু ঠিক হয়ে গেছে, তাই গালিব আর কিছু বলেনি। কিন্তু এই 1 সপ্তাহে তুবার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি গালিব। তুবা মনমরা হয়ে থাকে সব সময়। গালিব 3 দিন আগে একবার খান মেনশনে এসেছিল, তারপরে আর আসেনি। তৌহিদ খান অনেকবার ফোন করেছে গালিবকে। গালিব ফোন ধরে বলেছে, আমি ঠিক টাইমে এসে যাব আব্বু, তুমি টেনশন করো না। অনি যতটা পারছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু অনির হাত পা কাঁপছে। তুবা তো মন খারাপ করে আছে। তুবা গালিবকে মেসেজ দিল, তুবা, জানি না আমাদের সম্পর্কের দূরও কত দূর, হয়তো বা আমি এখন আপনার মন থেকে উঠে গেছে, তাই তো আর আমার প্রয়োজন নেই আমার। তাই আমিও আর বিরক্ত করব না। আজ অনির বিয়ে হয়ে গেলে আমিও চলে যাব অনেক দূরে। তুবা ফোন রেখে একটা লেহেঙ্গা পরে নিল। এটা তৌহিদ খান নিজের পছন্দ করে আনিয়েছে। অনির বিয়ে উপলক্ষে সবার জন্য শপিং করেছে তৌহিদ খান নিজেই। তুবা সাজতে চাচ্ছিল না, কিন্তু আজমা খান জোর করাতে একটু হালকা সেজেছে। আজমা খান এসে বলল একটু পরেই বর পক্ষ চলে আসবে। অনির এই কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেদিন তুবার সাথে কথা বলার পরে রং নাম্বার থেকে ফোন এসেছিল। প্রথমবার না ধরলেও পরে ফোন ধরেছিল। সেই ফোনটা দিয়েছিল সায়ান তালুকদার। অনি, হ্যালো, কে বলছেন? বারবার ফোন দিচ্ছেন কেন? সায়ান তালুকদার, হে বিউটিফুল লেডি, আমি সায়ান তালুকদার বলছি, তোমার ফিউচার হাজবেন্ড। অনি, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? সায়ান তালুকদার, মিসেস খানের থেকে নিয়েছি। কেন, অন্যায় কিছু করে ফেলেছে কি? অনি, আসলে তেমন কিছু না। সায়ান তালুকদার, আসলে আপনি একটাই সুন্দর যে সেটা আপনাকে না বলে থাকতে পারলাম না।
সুন্দরীর প্রশংসা না করে আমি আবার থাকতে পারি না। অনি, ধন্যবাদ আমাকে সুন্দরীর তালিকায় ফেলানোর জন্য। সায়ান তালুকদার, ধন্যবাদ দিতে হবে না, বিয়ের পরে প্রতিদিন ওই সুন্দর চেহারা দিয়ে ঘুম ভাঙালেই চলবে। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু তো বলুন। আচ্ছা বাদ দিন, এটা বলুন আমাকে, কি আপনার পছন্দ হয়েছে? আসলে এই কথাটা জানার জন্য ফোন করেছি আপনাকে। অনি, কোন পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার কি আছে? সায়ান তালুকদার জোর করে কথাগুলো বলছে দেখেই বোঝা যাচ্ছে। বাই দা ওয়ে, আপনার নাকি একটা ভাই আছে, কি যেন নাম? অনি, আবরার খান গালিব আমার ভাইয়ের নাম। সায়ান তালুকদার, রাইট। উনাকে তো দেখতে পেলাম না। অনি, ভাইয়া অফিসের কাজে আছে তাই আসতে পারেনি। সায়ান তালুকদার, ওকে, অনেক কথাই হলো, এটা আমার নাম্বার, সেভ করে রাখুন। ভালো থাকবেন। সায়ান তালুকদার ফোন কেটে দিল। এরপরে প্রতিদিন রাতে ফোন দেয়, অনির ইচ্ছা না থাকা সত্ত্বেও ও কথা বলতে হয়। কিন্তু আজ তো বিয়ে, এর পরে কি করবে এটা ভেবে অনির হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চারা এসে বলল, বর এসেছে, বর এসেছে। মৌ এসে তুবাকে ডাকলো গেট ধরার জন্য। তুবা যেতে চাচ্ছিল না, মৌয়ের জড়াজড়িতে গেল। মৌ সব কথা বলছে, তুবা শুধু দাঁড়িয়ে আছে। ছেলে পক্ষের এক ছেলে তুবার পাশে চেয়ে আছে। তুবা বুঝতে পেরে কাপড় ঠিক আছে কি না দেখতে শুরু করে। মৌ এক প্রকার জাগরা শুরু করে দিয়েছে। মৌ, এই জামাই আমাদের এখানে পাওনা না দিলে আমার বোনকে নিয়ে যেতে দিব না। সায়ান তালুকদার, নিয়ে যেতে না দিলে নাই, বিয়েটা অন্তত করতে দিন, তারপরে না হয় আপনার বোনের জন্য ঘর জামাই থেকে যাব। মৌ, জি না দুলাভাই, টাকা শোধ করুন তারপরে গেট ছাড়া হবে। সায়ান তালুকদার, আচ্ছা প্রাইস বলুন তাড়াতাড়ি। মৌ, 50,000 দিলেই চলবে। সায়ান তালুকদার 500 টাকার একটা বান্ডিল দিয়ে বলল, এবার গেট ছাড়ুন। মৌ এবার ফিতা ছেড়ে দিয়ে তুবা সহ চলে আসছিল। সেই সময় ছেলে পক্ষের ছেলেটা তুবার হাত ধরে। ছেলের বন্ধু, এই যে মিস ডায়না, আমার এই মনটা পাগল করে দিয়ে কোথায় যাচ্ছেন শুনি? তুবা তো ভয় শেষ, এই যদি গালিব এই কাণ্ড দেখে তাহলে হয়তো আর জীবনে কথা বলবে না। তুবা, আমার হাত ছাড়ুন বলছি। ছেলের বন্ধু, না, আমাদের সাথে নিয়ে চলুন, আমরা রাস্তা চিনি না। মৌ, হাতটা ছেড়ে কথা বলুন, তা না হলে হাত আর হাতের জায়গায় থাকবে না। মৌ মনে মনে বলছে, গালিব ভাই যদি এই সিন দেখে তাহলে আজ এই বাড়ির রাস্তা না উপরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। মৌ তুবার হাত ছাড়িয়ে নিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে গালিব বাড়িতে আসলো। এসে তৌহিদ খানের সাথে দেখা। তৌহিদ খান, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই আবরার? নিজের বোনের বিয়েতে মেহমানের মতো আসছো। গালিব, কাজ ছিল আব্বু, আর তুমি আর মামুনি তো সব দিক সামলে নিয়েছো, আর কি দরকার বলো? তৌহিদ খান, মানুষ বোনের বিয়ে নিয়ে কত এক্সাইটেড থাকে, আর তোমার বোনের বিয়ে আর তুমি অফিস নিয়ে পড়ে আছো। গালিব, আব্বু হয়েছে, এখন এই সব বাদ দাও, না হলে আবার তোমার প্রেশার বেড়ে যাবে। আর আমার পান্ডা বউ কোথায়, একটু বলে যাও প্লিজ। তৌহিদ খান, আমার তোমাকে অফিসে দেয়াটা ভুল হয়ে গেছে। তুমি আমার বৌমার পর্যন্ত খবর নাও না, আমি জানতে পেরেছি। আজ বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, তারপরে তোমার ব্যবস্থা আমি করছি। গালিব আর কথা না বাড়িয়ে চলে গেল তুবাকে খুঁজতে। মৌকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, তুবাকে দেখেছে কিনা। মৌ, ভাবি তো তোমার রুমে বসে আছে, ভাবি বলছে নিচে নাকি আসবে না, তাই আমি একা ঘুরে বেড়াচ্ছি। গালিব আর কথা না বলে এক দৌড়ে চলে গেল গালিবের রুমে। তুবা বসে আছে, গালিব এসে পিছন থেকে জড়িয়ে ধরল। গালিব, সরি বউ, এই 1 সপ্তাহ কষ্ট দেওয়ার জন্য। তুবা, সরি কিসের জন্য বলছেন? আমার তো মন খারাপ হয়নি। আর কার উপরেই বা মন খারাপ করব? আমার রাগ ভাঙানোর কেউ আছে নাকি? আমি রাগ করলে কেউ তো রাগ ভাঙায় না, উল্টো রাগ করে বসে থাকে। গালিব, বুঝলাম বউ অনেক রেগে আছে। আচ্ছা সরি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা আগে দেখ, যদি সারপ্রাইজ ভালো না লাগে তাহলে যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব। তুবা, কোথায় আপনার সারপ্রাইজ দেখি? গালিব, আসছে, একটু পরে দেখতে পাবে। গালিব তুবার হাত ধরতে গেলে দেখে তুবার হাত লাল হয়ে আছে। গালিব, সুইটহার্ট, তোমার হাতে কি হয়েছে, এভাবে লাল হয়েছে কেন? তুবা, ককু, কই না তো, এই চুড়ি পরতে গিয়ে ব্যথা পেয়েছি। গালিব, সুইটহার্ট, তাহলে তোমার হাতের চুড়ি কোথায়? তুবা, ব্যথা পেয়ে খুলে। গালিব, সুইটহার্ট, তুমি যে মিথ্যা বলছো, এর ফল কি হতে পারে তোমার জানা আছে নিশ্চয়ই। তুবা কাঁদো কাঁদো গলায় বলল। তুবা, বিশ্বাস করুন আমি কিছু করিনি, ওই ছেলে পক্ষের একটা ছেলে আমার সাথে।
গালিব আর কিছু বলতে না দিয়ে তুবাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে 15 মিনিট আগে তুবার হাত সাবান দিয়ে ডলে ডলে ধুলো, তারপরে তুবাবেকে নিয়ে ব্যালকনিতে গেল। গালিব, সুইটহার্ট দেখতো এখন থেকে কোন ছেলেটা আমার কলিজায় হাত দিয়েছে। তুবা জানে আজ যদি আমি ওই ছেলেকে দেখিয়ে দেই তাহলে আজ আর তার আস্ত থাকবে না। তুবা, এখানে দেখতে পাচ্ছি না। গালিব বুঝতে পারছে তুবা বলতে চাচ্ছে না, তাই তুবাকে রেখে নিচে চলে আসলো। মৌকে দেখতে পেয়ে গালিব জিজ্ঞেস করল, গালিব, মৌ আমার কলিজায় কে হাত দিয়েছে রে? মৌ এই সেরেছে ভাইয়া কিভাবে জানলো? এখন বিয়ে বাড়িতে না গন্ডগোল হয়। গালিব, কোনো রকম চালাকি করলে তার ফল কি হবে ভালোই জানিস। চুলের কাহিনী ভুলিস নিশ্চয়ই। মৌ চুল হারানোর ভয়ে ছেলেটিকে দেখিয়ে দিল, তারপর অয় দৌড়ে চলে গেল। গালিব ছেলেটিকে দেখে নিল, তারপরে বাইরে বের হয়ে কাউকে ফোন করলো। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে বলল, বাস্টার, আজ তোর কলিজা ভুনা করে টিকটিকিকে খাওয়াবো। তুই জানিস না কার জিনিসে হাত দিয়েছিস। তৌহিদ খান সায়ান তালুকদারের কাছে এসে বলল, বাবা, তোমার বাবা মা তো আসলো না। আছমা খান, আচ্ছা আজ তো শুধু আকাদ হচ্ছে, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? সায়ান তালুকদার, আঙ্কেল, আসলে আব্বু আম্মু আসতে চেয়েছিল। আব্বুর জরুরি একটা বিজনেস মিটিং আটকে গিয়েছে। আপনার সাথে কথা বলতে চেয়েছি। আব্বু মিটিং শেষ হলে আমি কথা বলিয়ে দিব। তৌহিদ খান সম্মান রক্ষায় হেসে চলে গেল। সায়ান তালুকদার, মিসেস খান, শুভ কাজ তাড়াতাড়ি শেষ করে নিলে ভালো হতো না? আছমা খান, আচ্ছা আচ্ছা আমি দেখছি, তুমি বসো, একটু অপেক্ষা করো। আছমা খান চলে গেল কাজীকে ফোন দিতে। তৌহিদ খান গালিবকে খুঁজে বেড়াচ্ছে। গালিব উপরে চেঞ্জ করে নিচে নেমে আসছিল। বোনের বিয়ে বলে কথা, নিজেকে তো পারফেক্ট দেখাতে হবে। তৌহিদ খান, আবরার, তোমার সাথে কিছু কথা ছিল আমার, ইমার্জেন্সি। মুখে চিন্তার ছাপ নিয়ে। গালিব, আব্বু বলল, কি বলবে? তৌহিদ খান, আমার না কেমন জানি লাগছে, ছেলের পরিবারের কেউ আসেনি। আমরা কি তাড়াহুড়ো করে ফেললাম? গালিব, আব্বু সব সময় উল্টো চিন্তা কেন করো বললো তো? কাজে ব্যস্ত আছে হয়তো। আর আমিও তো বাড়িতে ছিলাম না, তারা কি বলেছে বিয়ে করবে না? তৌহিদ খান, তুই বলছিস কিছু হবে না? গালিব, আব্বু আমার উপরে ভরসা রাখতে পারো, আমি আমার বিয়ে দেব, দেখে শুনে বিয়ে দিব না। তৌহিদ খান, তাহলে কি আমি বিয়ের কাজে আগাবো? গালিব, শুরু করতে পারো, তার আগে খাওয়ার পর্ব শেষ করে নাও, তারপরে বাকি কাজ করা যাবে। তৌহিদ খান, আচ্ছা আচ্ছা আমি দেখছি। তা তুই জামাইয়ের সাথে দেখা করবি না? গালিব, অবশ্যই দেখা করব, কেন দেখা করব না? আমি এখনই যাচ্ছি আব্বু। তৌহিদ খান চলে গেল। গালিব দাঁড়ি তার বাবার হুইলচেয়ারের যাবার দিকে তাকিয়ে আছে। তুবা সেখানে আসে। আপনি তো আবার আমাকে ভুলে গেলেন, আর কই আমার সারপ্রাইজ কোথায়? গালিব, সুইটহার্ট, তোমার সারপ্রাইজ লাগবে তাহলে চলো রুমে চলো, দিয়ে দিচ্ছি। তুবা, অসভ্য লোক, সব সময় মাথায় উল্টো পাল্টা চিন্তা করে। গালিব, সুইটহার্ট খুব আদর আদর পাচ্ছে। 1 সপ্তাহ হচ্ছে তোমার পরশ পায় না। তুবা, সেটা 1 সপ্তাহ পরে মনে পড়ল, যখন রাগ করেছিলেন তখন মনে ছিল না। এখন 1 সপ্তাহ আমি রাগ করে থাকব? গালিব, সুইটহার্ট, আস্ত খেয়ে ফেলবো এরকম কথা বললে। প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছ, সেটা আর পারবে না। তুবা গালিবের কানের কাছে এসে বলল, তুবা, হানি, একটু ধৈর্য ধরো, পরে দেখা যাবে কে কাকে আস্ত খেতে পারে। চোখ মেরে। গালিব, ওয়াও, ওয়াও, আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি। দেখা যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুবা, ডিল ডান। হা নি। সেই মুহূর্তে নিলয় আর নীলা এলো সেখানে। গালিব, কি রে, তোদের আসতে এত দেরি হলো যে? নিলয়, বেটা, তুই নিজেই তো বোনের বিয়েতে এসেছিস দেরি করে, আর আমাদের বলছিস? জানিস না এখন আমরা 4 জন। নীলা, তাহলে অভিমান ভেঙেছে দুজনের। গালিব, আমরা তো লাভবার্ড, আমরা কি রাগ করে থাকতে পারি, তাই না সুইটহার্ট? তোমার পাশে তাকিয়ে বলল। নীলা, হয়েছে, চাপাবাজি করা লাগবে না। আমার বোনের 1 সপ্তাহে 3 কেজি ওজন কমে গেছে। এমন লিকলিকা শরীর, তার উপরে টেনশন দিয়ে চলে গেছিস। গালিবের বাচ্চা, আমার বোনের কিছু হয়ে গেলে তোকে আমি জেলে পোচায় মারব বলে রাখলাম। গালিব, আপনার এমন হুমকিতে আমি ভয় পাইছি বড় আপু, মুখ ভেঙচি দিয়ে। তৌহিদ খান আর আছমা খান এসলে নীলা আর নিলয় সালাম দিল। তৌহিদ খান, ওয়ালাইকুম সালাম। তোমরা এখানে দাঁড়িয়ে থাকিবে, চলো চলো, বিয়ের কাজ শুরু হবে এখনই। গালিব, আব্বু তোমরা যাও, আমি আর নিলয় আসছি, একটু কথা আছে। তৌহিদ খান,
তোমাদের এত কি কথা থাকে আমি বুঝি না। নিলয়, আঙ্কেল আমরা এসছি আপনি যান। তৌহিদ খান, আছমা খান, তুবা। নীলা চলে গেল। আছমা খান তুবাকে বলল, আছমা খান, বৌমা তুমি অনিকে নিয়ে এসো মৌসহ। তুবা, আচ্ছা মা আমি আপুকে বসিয়ে দিয়ে নিয়ে আসছি। তুবা আর মৌ অনিকে নিয়ে এলো স্টেজে। কাজী সাহেব এসে পড়েছে। অনির হার্টবিট বেড়ে গিয়েছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করল। সিগনেচার করার সময় চোখ বন্ধ করে জিসানের কথা মনে করে 2 ফোঁটা চোখের জল ফেলল, তারপরে সিগনেচার করে দিল। কাজী সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজী সাহেব উঠে চলে গেল জামাইয়ের কাছে। কাজী সাহেব ছেলের কাছে এসেছে বিয়ে পড়াতে। কাজী সাহেব সিগনেচার করতে দিবে এমন সময় পিছন থেকে কেউ বললে উঠল, 1 মিনিট আগে আমার হিসেবটা মিটিয়ে দিন, তারপরে এমন শুভ কাজটা করেন। সবাই পিছনে ঘুরে দেখে একজন পুলিশের পোশাক পরে সাথে কিছু কনস্টেবল নিয়ে এসেছে। সাগর, মিস্টার আকাশ আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনি অবৈধভাবে ড্রাগ পাচার করেন আমাদের দেশে। অনেক দিন ধরে আপনাকে খুঁজছিলাম কিন্তু প্রমাণের জন্য কিছু করতে পারিনি। তৌহিদ খান, সাগর কি বলছো বাবা, এই সব ওই নাম তো সায়ান তালুকদার আর আজ অনির সাথে বিয়ে। সাগর তৌহিদ খানের কাছে কিছু ডকুমেন্ট দিল যেখানে ভোটার আইডি আর পাসপোর্টের ফটোকপি ছিল। তৌহিদ খান এই সব দেখে কেমন অস্থির হয়ে গেছে। গালিব, আব্বু প্যানিক হইও না, এখনো অনেক কিছু জানতে হবে তোমার, আরো শক্ত হও। তৌহিদ খান, আর একটু হলে আজ আমার মেয়ের জীবন শেষ হয়ে যেত। আমি এটা কি করতে যাচ্ছিলাম? আর আছমা তুমি এটা কি করছিলে? আছমা খান, আমি তোর এই ছেলেকে ভালো মনে করেছিলাম, আমি মেয়ে মানুষ এত মার পেয়েছ বুঝতে পারিনি। আকাশ আছমা খানের দিকে তাকিয়ে বলল, মিসেস খান র্যালি আপনি আমাকে চিনেন না। কিছুক্ষণ পরে ডক্টর সাদ আছে সেখানে। গালিব, বুঝতেছি না সবাই এত লেট করছে কেন, দাও ডকুমেন্টগুলো দাও। সাদ কাগজগুলো গালিবের কাছ থেকে নিয়ে তৌহিদ খানের দিকে দিল। আব্বু একবার এটা দেখো। তৌহিদ খান দেখে বলল, এটা তো একটা এর রিপোর্ট। গালিব, জি আব্বু, ভেতরে খুলে দেখো। তৌহিদ খানের রিপোর্ট দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি দেখল সে? আছমা খান আর আকাশের ম্যাচ করেছে তারা মা ছেলে। কিন্তু আছমা খান বলেছিল তার কোনো সন্তান ছিল না। তৌহিদ খান আছমার দিকে তাকিয়ে আছে। তৌহিদ খান, এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে আমার সাথে? আছমা খান মাথা নিচু করে আছে। গালিব, আব্বু তুমি আজ হুইল চেয়ারে বসে আছো এই মহিলার জন্য। তোমাকে প্রতিদিন ঔষধের নাম করে আস্তে আস্তে মারার বিষ দিচ্ছে। সে তোমার সব কিছু নিজের করে নিতে চেয়েছিল। আর এই যে ছদ্মবেশী সায়ান তালুকদার দেখছো এই মহিলার ছেলে। আর এই ছেলের জন্য আমি 12 বছর আগে বাড়ি ছেড়েছিলাম। এই মহিলা উপরে উপরে ভালো মানুষের মুখোশ পরে ছিল এতদিন। আমি অফিসে বসার কারণে তার সব প্ল্যান ফেল হয়ে যায়, তাই সে নতুন প্ল্যান করে অনির সাথে গেম খেলে। বোমার কোম্পানির টাকা এই মা ছেলে মিলে লন্ডনে পাচার করে যাচ্ছে। আমি আসার পর থেকে আমার সন্দেহ হয় বিধায় আমি অ্যাকাউন্টের ডাটা চেক করি। তারপরে আমার সামনে এই সব কিছু আসে। আমি প্রমাণ জোগাড় করার জন্য এই কয়েকদিন লন্ডনে ঘুরে বেরিয়েছি। সাগর, মিসেস আছমা খান আপনি এবং আপনার ছেলেকে গ্রেফতার করা হলো। আপনাদের আর কিছু বলার থাকলে বলতে পারেন। আছমা খান ও আকাশ কিছুই বলল না। কনস্টেবল এদের নিয়ে চলো। আকাশ তার 2 বন্ধু এবং আছমা খান নিয়ে যাচ্ছে। গালিব, দোস্ত তোর এইখানে আমার একটা আই পি লোক আছে, ওকে তুই ছুঁয়েও দেখবি না। ওর খেদমত আমি নিজের হাতে করতে চাই। মনে করবি এত বড় ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য এটা আমার ট্রিট তোর পক্ষ থেকে। সাগর, সমস্যা নেই দোস্ত, আমি এই মালটা তোর জন্য রেখে দিলাম। তৌহিদ খান, আজ আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার মেয়ের জীবন তো বেঁচে গেছে, এটাই আমার কাছে অনেক। গালিব ফোন হাতে নিয়ে ফোন দিল। গালিব, হ্যালো অভি। অভি, জি ভাইয়া। গালিব, এদিকের কাজ শেষ, তোমার কি কাজ হয়ে গিয়েছে? অভি, জি ভাইয়া আমি এখন বেক করছি। আর 5 মিনিট লাগবে। গালিব, ওকে চলে এসো তাহলে, আমি অপেক্ষা করছি তোমার জন্য। 5 মিনিট পরে একটা প্রবল বেগে বাতাস আসতে লাগলো। সেই বাতাস কোথা থেকে আসছে তা দেখার জন্য সবাই উপরে তাকালে দেখতে পায় একটা হেলিকপ্টার খান বাড়ির দিকে নামছে। সবাই দেখে হেলিকপ্টার থেকে অভি এবং সাথে জিসান নামছে। সেই প্রথম দিনের মতো আজও আর্মির ড্রেস পরে এগিয়ে আসছে অনির দিকে। অনির চোখ দুটো ভরে এলো। সরি মায়াবতী, আমার আসতে দেরি হয়নি তো?
আমি জানি না আজকে আমার কথায় কি মনে করবে। সমাজ তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে কি না। আমি শুধু তোমাকে আমার করে পেতে চাই। জিসান সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করল। জিসান, মায়াবতী, তুমি কি আমার মন চুরি করে রাখা সেই রাঙাবউ হবে? অনি, আর একটু দেরি করে আসতে পারতেন তাহলে তো একটা ড্রাগ ডিলারের বউ হয়ে যেতাম। আমি কারো রাঙা বউ হতে পারবো না। যে আমাকে ছেড়ে চলে যায় আমি তার সাথে থাকতে পারবো না। জিসান, মায়াবতী, তোমার ভাই আমাকে পারমিশন দিয়েছে, এখন আমি চাইলে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিতে পারি। গালিব, শালাবাবু, তুমি সেদিন সব কিছু ভুলে গেলেও আমি সেদিন সব কিছুই মনে রেখেছিলাম। আমি ততটাও তখন নেশা করিনি। আমার জানা মতে টাকা থাকলে সুখ খুঁজে পাওয়া যায় না, ভালোবাসার দরকার হয়, যেটা তুমি আমার বোনকে দিতে পারবে। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে আমি তোমার সাথে দিব, কিন্তু তোমাকে একটু বাজিয়ে দেখি। কিন্তু তুমি তো ভাই তোমার বোনের জন্য নিজের ভালোবাসা বলিদান দিয়ে দিলা। আই লাইক ইউর অ্যাটিটিউড ব্রো। তুমি তোমার বোনের জন্য ভালোবাসা বিসর্জন দিতে পারলে আমি আমার বোনের জন্য তোমাকে কিডন্যাপ করতে পারবো না, এটা কোনো কথা? তুবা, আপনি আমার ভাইকে কিডন্যাপ করে এনেছেন। গালিব, তো আমার বোনকে কষ্ট নিয়ে তোমার ভাই মিশনে চলে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? অনি দৌড়ে আসে গালিবকে জড়িয়ে ধরে। তুমি পৃথিবীর সব থেকে বেস্ট ভাইয়া। গালিব, একটা বার ভাইয়াকে বলা যেত না ইউ লাইক হিম? এত ভয় ভাইকে? অনি, সরি ভাইয়া, যেখানে আমার মনের মানুষকে নিয়ে শিওর ছিলাম না সেখানে তোমাকে বলে কি করতাম? গালিব, আচ্ছা এর শাস্তি কি দেয়া যায় জিসানকে বল। অনি, আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে, এটাই শাস্তি। জিসান, মায়াবতী, একটু তো দয়া করো, অন্তত কয়েক ঘন্টার সময় দাও, আমি বিয়ের জন্য প্রস্তুতি নেই। এই পরীর বাচ্চা তো আমাকে মিশন থেকে উঠিয়ে নিয়ে এসেছে, কি বলে জানো? তুমি নাকি ঘুমের ওষুধ খেয়ে আমার নামে চিঠি লিখে গেছো, আমাকে দেখার জন্য ছোট ফোট করছো। এখনই যেতে হবে তার সাথে। আমি তো আমার টিমকে পর্যন্ত বলে আসিনি। ক্যাপ্টেন শুনলে আমার জান খেয়ে ফেলবে। গালিব, টেনশন নিও না জিসান, তোমরা ক্যাপ্টেন, আমার বাচ্চা কালের বন্ধু সাগর, আমি ওকে বলে দিয়েছি। তোমার ছুটি আমার হয়ে গেছে। এখন আর আমার বোনকে বিয়ে করতে সমস্যা নেই তো, তাই না? জিসান, আর একটু সমস্যা আছে ভাইয়া, আম্মুকে। মিসেস ফাতেমা, ইতর তোকে যখন আমি সেদিন বললাম কাউকে পছন্দ করিস কি না, সেদিন বলিসনি কেন? তোর বাবা যা রেখে গেছে তোদের 3 জনের 3 পুরুষ বসে খেতে পারবে, আর তুই কিনা আমার সোনার টুকরো বৌমাকে এত কষ্ট দিয়েছিস। জিসান, আম্মু লাগছে তো। একটু পরে তোমার ছেলের বিয়ে আর এখন তুমি কান টানছো। দেখো যেই বৌমার জন্য কান টানছো সে আমার তোমার সাথে ঝগড়া না করে। অনি, মোটেও না। আমি আম্মুর লক্ষ্মী মেয়ে হয়ে থাকনো। মিসেস ফাতেমা, তুই যদি আগেই আমাকে বলে দিতি তাহলে আমি অনির বাবার সাথে কথা বলে নিতাম না। বেয়াই, আপনি কি আপনার মেয়েকে আমার ঘরের মেয়ে হতে দিবেন? তৌহিদ খান, ছোট থেকে আমার মেয়ে মায়ের আদর পায়নি। আমি ভেবেছিলাম ওই মহিলা আমার বাচ্চা দুটোকে আদরে রাখবে, কিন্তু আমি এত বছর ভুল ছিলাম। আর আমি জানি আপনি আমার মেয়েকে মায়ের আদর বিয়ে আগলে রাখবেন। তুবা গালিবের কানে কানে আসে বলল, আপনি কি সবার বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছে আর নিজে বিয়ে করলেন হঠাৎ করে? গালিব, বিয়ে হঠাৎ করে করলেও বাকি কাজগুলো কিন্তু আমি ঠিক টাইমে করেছি। তুবা, বেহায়া লোক। তো আমার সারপ্রাইজ কি তাহলে এটাই ছিল? গালিব, সুইটহার্ট, তুমি একটু বেশি বুঝে ফেলেছ। একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। অবশেষে অনি, জিসানের একান্ত আপন একজন হয়ে গেল। এখন অনি জিসানের আমানত। কাজী সাহেব যখন বলে বিয়ে সম্পন্ন হয়েছে, এখন থেকে মাস্টারা খান অনি আপনার সহধর্মিণী। অনিকে নিয়ে আসছে তুবা জিসানের কাছে। অনির মুখে পূর্ণতার হাসি দুটে উঠেছে। জিসান অনির হাত ধরে হাতে চুমু দিয়ে কান্না করে দিল, অনিকে নিজের করে পাওয়ার পূর্ণতার কান্না। গালিব, ভাই তুমি এত আবেগ রেখে কেন মিশনে গিয়েছিলে? আজ যদি আমার বোনের কিছু হয়ে যেত। জিসান দৌড়ে এসে গালিবকে জড়িয়ে ধরে। জিসান, ভাইয়া, সামান্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আপনি যে বিশ্বাসে আমাকে আপনার বোন দিয়েছেন সেই বিশ্বাস আমি বেঁচে থাকতে কোনো দিন নষ্ট হতে দিব না। গালিব তোবাকে কাছে ডেকে নিল। গালিব তোবা মিলে অনি, জিসানকে একটা চাবি দিল। গালিব, এটা আমাদের তরফ থেকে তোমাদের উপহার। এই বাড়িটা আমার বোনের খুব পছন্দের, আজ থেকে এই বাড়ির মাকিল তোমরা দুইজন। অনি সাইন করে দিয়েছে, তোমারটা বাকি আছে। অনি, আমি কখন সাইন করলাম?
গালিব, নকল বিয়েতে যে সিগনেচার করেছিস সেটা বাড়ির দলিল ছিল রে পাগড়ি। জিসান, ভাইয়া আমার এই সব কিছুই লাগবে না। আপনি আপনার বোনকে আমার হাতে দিয়েছেন, এর থেকে আর বড় পাওয়া কিছুই নেই আমার কাছে। অনি, ভাইয়া আমি আমার বেস্ট উপহার পেয়েছি। এখন আজ থেকে উনি আমাকে যেভাবে নিয়ে চলবে আমি সেভাবেই চলব। জিসান, মায়াবতী আমার জন্য তোমাকে চেঞ্জ হতে হবে না। তুমি যেমন আছো তেমনই থেকে শুধু ভালোবাসলেই চলবে। গালিব বাড়ির চাবি দিয়ে বলল, তোমাদের আজ এই স্পেশাল বানানোর জন্য তোমার বড় দুলাভাই সুন্দর করে বাড়ি সাজিয়ে দিয়েছে। নিলয়, আমি তো তোমার ছোট দুলাভাইয়ের মতো কিছুই দিতে পারলাম না, এটা আমার আর তোমার বোনের পক্ষ থেকে হানিমুন ট্রিপ। জিসান, আরে ভাইয়া এসবের কি দরকার ছিল? সব তো আপনারাই দিয়ে দিলেন আমার বউকে, এখন আমি কি উপহার দিব তাহলে? অনি, এত দিন তো শুধু কষ্ট দিয়েছে, এখন থেকে ভালোবাসা দিলেই চলবে। জিসান কানে কানে অনির বলল, বিয়ের খুশিতে মাথাটা গেছে, বড় ভাইদের সামনে কি বলছো? গালিব, নিলয়, আমরা কিছু শুনিনি। গালিব, দোস্ত চলতো আমরা ওই দিকটা দেখে আসি সব কিছু ঠিক আছে কিনা। তুবা, ভাইয়া আজ আমি অনেক অনেক খুশি। জানিস তো অনি সেই প্রথম দিন থেকে আমাকে ননদিনী বলে ডাকে। যাক, ফাইনালি আজ আমি অনির ননদিনী হয়ে গেলাম। অনি সম্মান দিয়ে কথা বলল, এখন আমি তোমার বড় ভাইয়ের বউ, কিসের নাম ধরে ডাকছো? তুবা, ও সরি ভাবি, আমার জানা মতে আমিও আপনার বড় ভাইয়ের বউ হই। দুইজন হেসে দিল। ইফতারের আয়োজন করা হয়েছে। সবাই আজ খান বাড়ির খুশি, শুধু তৌহিদ খান নিজেকে দোষী মনে করছে। গালিব, আব্বু কি হয়ে তোমার অসুস্থ লাগছে? তৌহিদ খান, আবরার আমাকে মাফ করে দে বাবা, আসলে আমি কোনোদিন ভাবিনি আমি তোদের সাথে এতটা অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। তৌহিদ খান কান্না শুরু করে দেয়। গালিব হাঁটু গেড়ে বসে তৌহিদ খানকে সান্ত্বনা দিচ্ছে। গালিব, আব্বু আজ এই খুশির দিনে কান্না করো না, আর বাবা ছেলের মধ্যে রাগ অভিমান থাকতে নেই। আমি সরি আব্বু, এতদিন তোমরা উপরের রাগ করে থাকার জন্য। গালিব নিজেও আজ কান্না করেছে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তখন তুমি আবার তোমার কোম্পানি সামলাবে আর আমার ছুটি। তৌহিদ খান, না বাবা, তোমাকে এখন থেকে কোম্পানি সামলাতে হবে। আমি এখন আর এই কাজে নেই, এখন আমি আমার নাতি নাতনিদের সাথে খেলা করব। গালিব কাশতে শুরু করে দিল, শ্বশুর বৌমা দুইজনের খালি বাচ্চা লাগবে। গালিব, আব্বু চলো ইফতারের সময় হয়ে গেছে। তৌহিদ খানকে নিয়ে গালিব ইফতারের এইখানে আসলো। সবাই মিলে ইফতার সেরে নিল। এখন অনির বিদায় পালা। অনি আজে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এখন থেকে সে বাড়ির মেহমান। তৌহিদ খান মেয়েকে নিয়ে কান্না করছে। মিসেস ফাতেমার কাছে অনিকে নিয়ে বলল, তৌহিদ খান, আমার মেয়েটা বড় অভাগী, মায়ের আদর পায়নি। মিসেস ফাতেমা, আজ থেকে আমার 3 ছেলে 3 মেয়ে, আপনাকে চিন্তা করতে হবে না। গালিব অনেক চেষ্টা করছে নিজেকে সামলাতে, কিন্তু পারছে না। তার একমাত্র আদরের ছোট বোন আজ শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। বারবার চোখের পানি মুছার কারণে গালিবের চোখ লাল হয়ে গেছে। তুবা বুঝতে পেরে গালিবের কাছে গিয়ে গালিবকে সান্ত্বনা দিতে লাগলো। অনিকে গাড়িতে উঠিয়ে দিল গালিব। অনি গালিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।